25 important daily use English words. Consider. Consider অর্থ বিবেচনা করা অথবা মনে করা। উদাহরণ, আমি তোমার পরামর্শ বিবেচনা করব। I will consider your suggestion. I will consider your suggestion. আরেকটা উদাহরণ দেখা যাক। তাকে একজন ভালো শিক্ষক হিসেবে গণ্য করা হয়। She is considered a good teacher. She is considered a good teacher. Perception. Perception অর্থ ধারণা অথবা দৃষ্টিভঙ্গি। যেমন, তার জীবনের দৃষ্টিভঙ্গি আলাদা। His perception of life is different. His perception of life is different. রাজনীতিতে জনসাধারণের ধারণা অনেক গুরুত্বপূর্ণ। Public perception matters a lot of politics. Public perception matters a lot of politics. Despite. Despite অর্থ সত্ত্বেও অথবা হলেও। যেমন, বৃষ্টির পরেও আমরা বাইরে গেলাম। Despite the rain we went out. Despite the rain we went out. তার অসুস্থতা সত্ত্বেও সে পরীক্ষায় পাস করেছে। He passed the exam despite her illness. He passed the exam despite her illness. In fact. In fact অর্থ আসলে অথবা বাস্তবে। যেমন, সে সিরিয়াস দেখায় কিন্তু আসলে সে খুব মজার। He looks serious but in fact he is very funny. He looks serious but in fact he is very funny. আসলে আমি এটা জানতাম না। In fact I did not know about it. In fact I did not know about it. Such as. Such as অর্থ যেমন অথবা উদাহরণ। যেমন, আমি ফল পছন্দ করি। যেমন, আম, কলা এবং আপেল। I like fruits such as mangoes, banana and apples. I like fruits such as mangoes, banana and apples. Most of. Most of অর্থ অধিকাংশ অথবা বেশিরভাগ। যেমন, অধিকাংশ ছাত্র ক্রিকেট পছন্দ করে। Most of the students like cricket. Most of the students like cricket. আমি আমার অধিকাংশ সময় বই পড়তে ব্যয় করি। I spend most of my time reading books. I spend most of my time reading books. Tolerate. Tolerate অর্থ সহ্য করা অথবা মেনে নেওয়া। যেমন, আমি দুর্ব্যবহার সহ্য করতে পারি না। I can't tolerate rude behavior. I can't tolerate rude behavior. আরেকটা উদাহরণ দেখা যাক। সে ব্যথা ভালোভাবে সহ্য করে। She tolerate pain very well. She tolerate pain very well. Of course. Of course অর্থ নিশ্চিতভাবে অথবা অবশ্যই। যেমন, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। Of course I will help you. Of course I will help you. যেমন, তুমি আসছো? অবশ্যই। Are you coming? Of course. Are you coming? Of course. Recently. Recently অর্থ কিছুদিন আগে অথবা সম্প্রতি। যেমন, আমি কিছুদিন আগে আমার শহরে গেছিলাম। I recently visited my hometown. I recently visited my hometown. তুমি কি সম্প্রতি এই মুভিটি দেখেছো? Have you seen this movie recently? Have you seen this movie recently? Often. Often অর্থ প্রায়। যেমন, আমি প্রায় পার্কে যাই। I often go to the park. I often go to the park. আরেকটি উদাহরণ দেখা যাক। সে প্রায় তার চাবি ভুলে যায়। He often forgets his keys. He often forgets his keys. Bound. Bound অর্থ নিশ্চিত অথবা আবদ্ধ। যেমন, তুমি পরিশ্রম করলে নিশ্চিতভাবে সফল হবে। You are bound to succeed if you work hard. You are bound to succeed if you work hard. Patience. Patience অর্থ ধৈর্য অথবা সহনশীলতা। যেমন, নতুন কিছু শেখার জন্য ধৈর্য দরকার। You need patience to learn new skill. You need patience to learn new skills. আরেকটি উদাহরণ। সে তার ধৈর্য হারিয়েছে। She lost her patience. She lost her patience. Instead of. Instead of অর্থ
পরিবর্তে অথবা বদলে, যেমন সোডার পরিবর্তে জল পান করো, ড্রিঙ্ক ওয়াটার ইনস্টেড অফ সোডা, ড্রিঙ্ক ওয়াটার ইনস্টেড অফ সোডা। ট্রেনের পরিবর্তে বাসে গেল, হি ওয়েন্ট বাই বাস ইনস্টেড অফ ট্রেন, হি ওয়েন্ট বাই বাস ইনস্টেড অফ ট্রেন। থিঙ্ক, থিঙ্ক অর্থ ভাবা অথবা চিন্তা করা, যেমন আমি মনে করি তুমি ঠিক আছো, আই থিঙ্ক ইউ আর রাইট, আই থিঙ্ক ইউ আর রাইট। আরেকটা উদাহরণ দেখা যাক, আমাকে এটা নিয়ে ভাবতে দাও, লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট, লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট। রিলাইজ, রিলাইজ অর্থ উপলব্ধি করা অথবা বুঝতে পারা, যেমন আমি আমার ভুল বুঝতে পেরেছি, আই রিলাইজ মাই মিস্টেক, আই রিলাইজ মাই মিস্টেক। আরেকটা উদাহরণ দেখা যাক, সে বুঝতে পেরেছে যে সে ভুল ছিল, সি রিলাইজ দ্যাট সি ওয়াজ মিস্টেক, সি রিলাইজ দ্যাট সি ওয়াজ মিস্টেক। এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড অর্থ বিস্তৃত করা অথবা বাড়ানো, যেমন কোম্পানিটি তার ব্যবসা বিস্তৃত করতে চায়, দ্য কোম্পানি ওয়ান্টস টু এক্সপ্যান্ড ইটস বিজনেস, দ্য কোম্পানি ওয়ান্টস টু এক্সপ্যান্ড ইটস বিজনেস। আমার ইতিহাস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পেয়েছে, মাই নলেজ অ্যাবাউট হিস্টোরি হ্যাজ এক্সপ্যান্ড, মাই নলেজ অ্যাবাউট হিস্টোরি হ্যাজ এক্সপ্যান্ড। অ্যাওয়ার, অ্যাওয়ার অর্থ সচেতন অথবা জানা থাকা, যেমন সে তার দায়িত্ব সম্পর্কে সচেতন, হি ইজ অ্যাওয়ার অফ হিজ রেসপন্সিবিলিটিস, হি ইজ অ্যাওয়ার অফ হিজ রেসপন্সিবিলিটিস। রিগ্রেট, রিগ্রেট অর্থ অনুশোচনা করা অথবা দুঃখ করা, যেমন আমি আমার সিদ্ধান্তের জন্য অনুশোচনা করছি, আই রিগ্রেট মাই ডিসিশন, আই রিগ্রেট মাই ডিসিশন। আরেকটি উদাহরণ দেখা যাক, যেমন সে বেশি না পড়ার জন্য অনুশোচনা করছে, সি রিগ্রেটস নট স্টাডিং হার্ডার, সি রিগ্রেটস নট স্টাডিং হার্ডার। কনফার্ম, কনফার্ম অর্থ নিশ্চিত করা অথবা নিশ্চিত হওয়া, যেমন তুমি কি অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে পারবে, ক্যান ইউ কনফার্ম দ্য অ্যাপয়েন্টমেন্ট, ক্যান ইউ কনফার্ম দ্য অ্যাপয়েন্টমেন্ট। পুলিশ খবরটি নিশ্চিত করেছে, দ্য নিউজ অন কনফার্ম বাই দ্য পুলিশ, দ্য নিউজ ওয়াজ কনফার্ম বাই দ্য পুলিশ। রিলাই অন, রিলাই অন অর্থ নির্ভর করা অথবা ভরসা করা, যেমন তুমি আমার উপর নির্ভর করতে পারো, ইউ ক্যান রিলাই অন মি, ইউ ক্যান রিলাই অন মি। সে তার বাবা মায়ের উপর নির্ভর করে, হি রিলাইজ অন হিজ প্যারেন্টস ফর সাপোর্ট, হি রিলাইজ অন হিজ প্যারেন্টস ফর সাপোর্ট। স্ট্রাগল, স্ট্রাগল অর্থ সংগ্রাম করা অথবা কষ্ট করা, যেমন সে চাকরি খুঁজতে কষ্ট করছে, হি ইজ স্ট্রাগলিং টু ফাইন্ড এ জব, হি ইজ স্ট্রাগলিং টু ফাইন্ড এ জব। সে তার পড়াশোনা শেষ করতে সংগ্রাম করছে, সি স্ট্রাগল টু কমপ্লিট হার স্টাডিজ, সি স্ট্রাগল টু কমপ্লিট হার স্টাডিজ। অ্যাচিভ, অ্যাচিভ অর্থ অর্জন করা অথবা সফল হওয়া, যেমন সে ডাক্তার হওয়ার জন্য স্বপ্ন অর্জন করেছে, হি অ্যাচিভড হিজ ড্রিম অফ বিকামিং এ ডক্টর, হি অ্যাচিভড হিজ ড্রিম অফ বিকামিং এ ডক্টর। সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম দরকার, হার্ড ওয়ার্ক ইজ নেসেসারি টু অ্যাচিভ সাকসেস, হার্ড ওয়ার্ক ইজ নেসেসারি টু অ্যাচিভ সাকসেস। ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট অর্থ বিরক্ত করা অথবা থামিয়ে দেওয়া, যেমন আমি কথা বলার সময় আমাকে বিরক্ত করো না, ডোন্ট ইন্টারাপ্ট মি হোয়াইল আই অ্যাম স্পিকিং, ডোন্ট ইন্টারাপ্ট মি হোয়াইল আই অ্যাম স্পিকিং। একটি ফোন কলের কারণে মিটিং বন্ধ হয়ে গেছে, দ্য মিটিং ওয়াজ ইন্টারাপ্ট বাই এ ফোন কল, দ্য মিটিং ওয়াজ ইন্টারাপ্ট বাই এ ফোন কল। মেনটেন, মেনটেন অর্থ সংরক্ষণ করা অথবা বজায় রাখা, যেমন তোমার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা উচিত, ইউ শুড মেনটেন এ হেলদি ডায়েট, ইউ শুড মেনটেন এ হেলদি ডায়েট। আরেকটা উদাহরণ দেখা যাক, শৃঙ্খলা বজায় রাখা কঠিন, ইট ইজ ডিফিকাল্ট টু মেনটেন ডিসিপ্লিন, ইট ইজ ডিফিকাল্ট টু মেনটেন ডিসিপ্লিন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।